রংপুর রাইডার্সকে আবারও রং লাগাই দিল, আবারও হারিয়ে দিল টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল 1 নম্বরে পয়েন্ট টেবিলে। সেই দলকে টানা 2বার হারাই দিল দুর্বার রাজশাহী। কি খেলাটা দিল বাইরে ভাই, অবিশ্বাস্য। হোয়াট এ ম্যাচ! 2 রানে জিতে গেল, মানে 120 রানের টার্গেট করছে দুর্বার রাজশাহী, সেই রান চেস করে জিততে পারতেছে না রংপুর রাইডার্স, আস্তে করে হেরে গেল। কি খেলাটা দিল আজকে তারা! মৃত্যুঞ্জয় একাই পুরো ঘুরিয়ে দিল, একাই নিয়ে নিয়েছে 4 উইকেট। সুমন সরকার আজকে দলে এসে দলে যোগ দিয়ে, মানে এতদিন পরে আর দলে আসছে, দলের জন্য ভালো কিছু করতে পারে নাই। প্রথম ম্যাচে সিচুয়েশন বুঝতে পারা নাই, আউট হয়ে চলে গেছে, মানে যে ফর্মটা হারাই ফেলছে দীর্ঘদিন না খেলার কারণে। তো দলকে কেউ আজকে বাঁচাতে পারে নাই, কুলচিলিশা ইফতিকার কেউ পারে নাই, সবাই আউট আজকে। মানে মৃত্যুঞ্জয় চৌধুরী পুরাই ঘুরে দিল। তাসকিন আহমেদের ক্যাপ্টেন্সি বলতে হবে অসাধারণ, দুর্দান্ত লেভেলের ক্যাপ্টেন্সি। তাসকিন আহমেদ যখন ক্যাপ্টেন্সি দায়িত্ব পালন শুরু করছে তখন থেকে দেখতেছি দুর্বার রাজশাহী ভালো করতেছে, ম্যাচ জিততেছে। এত বেজালের পরে, এত ঝামেলার পরে, এবং কি বিদেশি কোনো প্লেয়ার নাই, বিদেশি কোনো প্লেয়ার ছাড়া জিতে গেল দুর্বার রাজশাহী। চিন্তা করেন কি বালা খেললো আজকে, মানে বাবাই যায় না এরকম একটা ম্যাচ দুর্বার রাজশাহী জিতে যাবে, কেউ কল্পনাও করে না। সেখানে এই 2টা রানের, মানে সেখানে 119 রানের টার্গেট দিয়েছে দুর্বার রাজশাহী, সে রান চেস করে জিততে পারলো না রংপুর রাইডার্স। কি খেলাটা খেললো বাইরে ভাই, অবস্থা পুরো টাইট করে দিল। তো এই ম্যাচ জিতার পর প্লে অফ খেলার অবস্থা নেন দুটো আছে দুর্বার রাজশাহী। প্লে অফ খেলার সুযোগ এখনও তাদের রয়েছে। কি খেলাটা দিল, মানে পুরো অবস্থা টাইট করে দিল। রংপুরের রং আবারও উঠে দিল, লাগাই দিল ডাইরেক্ট, মানে যেখানে বিদেশি প্লেয়ার নাই বাবা যায় এগুলো। মৃত্যুঞ্জয় চৌধুরী লাস্টে সাইফুদ্দিনে অনেক চেষ্টা করছে, সাইফুদ্দিন কিন্তু 1 ওভারে লাগে 25 রান, সেখানে সাইফুদ্দিন 2টা 6 মারছে। প্রথম টানা 2 বল 2টা, তারপরে পরের 2টা না পরের 3 বল আস্তে করে খাওয়াই দিছে জিসান আলম। সে ভালো বোলিং করছে, প্রথম 2টা বল হয় নাই। সাইফুদ্দিন কিন্তু অনেক চেষ্টা করেও ম্যাচটা জিতাতে পারে না, কিন্তু ভালো ব্যাটিং করছে, চেষ্টা করছে। সবচাইতে ভালো ব্যাটিং করছে সাইফুদ্দিন, 52 রানের একটা ইনিংস খেলছে, কিন্তু পারলো না শেষ পর্যন্ত দলকে বাঁচাতে, জিতে ম্যাচ পারলো না। পরপর 2 ম্যাচ হেরে গেল রংপুর রাইডার্স, মানে টুর্নামেন্টের সবচাইতে শক্তিশালী টিম টানা 7 ম্যাচ 8 ম্যাচ জিতার পরে টানা 2 ম্যাচ হেরে গেল, তাও আবার দুর্বার রাজশাহীর সাথে। আগেও বলছিলাম দুর্বার রাজশাহী প্লে অফ খেলার ক্ষমতা রাখে, তো এখন দুর্বার রাজশাহী প্লে অফ খেলবে, কিন্তু তাদের দলের সমস্যা, তাদের মালিকের সমস্যা, টাকা পায় না প্লেয়াররা, সব মিলিয়ে অনেক ঝামেলা। এত কিছুর পরেও যে তারা এরকম পারফরমেন্স করতেছে, এটা মানে বাবার বাইরে, অবিশ্বাস্য। সেখানে দেশি প্লেয়ার, আর কোনো বিদেশি প্লেয়ার নাই, বিদেশি প্লেয়ার ছাড়া ম্যাচ জিতে গেল। রংপুর রাইডার্স কী খেলতেছে আসলে! রংপুর রাইডার্স নিজেদের ঘরের মাটিতে উদযাপন করতে গিয়ে আর যাওয়ার পরে খেলা বলে গেছে, তারা এখন আর খেলা পারতেছে না। মানে নিজেদের ঘরের মাটিতে যে আগের গ্লোবাল ট্রফি নিয়ে উদযাপন করলো, তখন থেকেই শেষ, খেলা আর পারতেছে না। সমস্যাটা কি, মানে রংপুরের হলোটা কি? দুর্বার রাজশাহী একদম ডাইরেক্ট রং উঠে দিল, যেটা সবাই ভাবে নাই, কেউ কল্পনা করে না এরকম একটা ম্যাচ জিতে যাবে দুর্বার রাজশাহী। অবিশ্বাস। এখন এই মালিকের উচিত, দুর্বার রাজশাহীর দলের মালিকের উচিত বিদেশি প্লেয়ারদের টাকা দিয়ে দেওয়া, এবং কি তাদেরকে আবার দলে ফেরানো। সব কিছু যদি করে, দুর্বার রাজশাহী কিন্তু ভালো কিছু করবে, প্লে অফে ভালো কিছু করবে, এবং হয়তো ফাইনালে চলে যেতে, কোনো গ্যারান্টি নেই। তারা অনেক ভালো খেলতেছে, ভালো দল, অবিশ্বাস্য।